নমস্কার বন্ধুরা। এবার জব প্রসঙ্গে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আপনাদের কিছু বলি। আপনি যখন জব করতে বসবেন, যখনই সকালেই হোক, দুপুরেই হোক, সন্ধ্যায় হোক, যখনই আপনি জব করতে বসবেন, মানে ত্রিসন্ধ্যা জব করা উচিত। এবার ত্রিসন্ধ্যার মধ্যে যদি সম্ভব হয় তাহলে, সম্ভব না হয় তাহলে দুবার, আর তাও যদি না হয় অন্তত একদিনও, সারাদিনে একবারও জব করবেন। এবার এই জব যখন আপনি করতে বসবেন তখন আপনার বাড়িতে যে বাচ্চা, ছেলে, মেয়ে বা নাতি নাতনি যারা থাকবে তাদের আপনার পাশে বসাবেন। তাদের জব করতে হবে না। তারা যখন তাদের বসাবেন, তাদের এইটা একটা অভ্যাসে পরিণত হবে। এই অভ্যাস হওয়ার ফলে তার মনোসংযোগ বাড়বে, পড়াশোনার দিক দিয়ে সে ভালো হবে, ঠাকুর দেবদেবীর প্রতি তার ভক্তি শ্রদ্ধা আসবে, এবং গুরুজন যারা তাদের প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা আসবে। এটা কিন্তু একটা মানে তুক বা যাই বলুন না কেন, এটা ওই বাচ্চা ছেলে মেয়ের ভিতরে এই একটা বিরাট মনোসংযোগ বাড়বে। তাকে জব করতে হবে না, তাকে কিচ্ছু করতে হবে না, সে শুধু চুপচাপ আপনার পাশে বসে থাকবে আর আপনি আপনার কর্তব্য করে যাবেন। অর্থাৎ যদি গুরু মন্ত্র নিয়ে থাকেন, গুরু জব করবেন। যদি আপনার ঠাকুর দেবতার কোনো ইয়ে নিয়ে থাকেন, জব করবেন। এবার এই জব করার সময় আপনি প্রথমেই বলেছি, একটু জব করতে বসেই আপনি জব শুরু করবেন না। জব যখন করবেন মিনিট 5 চোখ বুজিয়ে বসে থাকবেন। তারপর আপনার মনটা দেখবেন আস্তে আস্তে শান্ত হচ্ছে। সেই শান্ত হওয়ার পর আপনি জব শুরু করবেন। এই জব শুরু করলে আপনার উপকার হবে সব দিক দিয়ে। আপনার মনটা শান্ত হবে, মনের ভিতরে একটা, শরীরের ভিতরে একটা শক্তি পাবেন। হ্যাঁ, যাক, আজ আর কিছু বলছি না, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। জয় মা, জয় মা, জয় মা।